এখন ইংল্যান্ডে হিট ওয়েভ চলছে। এই মুহূর্তে আমি আছি লন্ডনে, আর টেম্পারেচার হচ্ছে 32। আমি যেটুকু অনলাইন দেখলাম, কলকাতার টেম্পারেচার মানে হায়েস্ট টেম্পারেচার আজকে ছিল 34, মানে প্রায় কাছাকাছি। কিন্তু আমরা যারা ছোটোবেলা থেকে কলকাতার মতন একটা জায়গায় বড় হয়েছি, কিংবা এই রকম জায়গায় যেখানে গরম আমাদের অভ্যস্ত, তাদের কি সত্যি সত্যি কষ্ট হচ্ছে, নাকি এমন কিছু প্রবলেম হচ্ছে না? সত্যি বলতে কি হচ্ছে, কলকাতার থেকে তো 2 ডিগ্রি কম, তাহলে আর এমন কিছু ব্যাপার তো নয়। সুতরাং আমাদের তো কষ্ট হওয়ার কোনো কথা নয়। তাহলে তাহলে কেন হচ্ছে কষ্ট? প্রথম কারণ হচ্ছে রোদ। এই যে রোদ্দুরে আমি হাঁটছি, কলকাতায় কিন্তু এরকম রোদ্দুরে হাঁটলে অনেক কম কষ্ট হয়। তার প্রধান কারণ সেটা হচ্ছে এখানে যেহেতু পলিউশন কম, সেহেতু রোদ কিন্তু অনেক বেশি থাপ্পড় মারা, মানে ঝলসায়। সুতরাং ডাইরেক্ট রোদ্দুরে থাকলে কিন্তু কষ্টটা বেশি। যদিও এখানেও হিউমিডিটি আছে, কিন্তু হিউমিডিটি কলকাতার থেকে অনেক কম, তাই ঘাম কম হচ্ছে, সেটা একটা প্লাস পয়েন্ট। কলকাতায় ঘামের কষ্টটা অনেক বেশি হয়, কিন্তু রোদ্দুরের মধ্যে যদি আমি হাঁটি তাহলে কিন্তু এখানে কষ্ট অনেক বেশি। তার কারণ রোদ এখানে অনেক বেশি চড়া। যদি এই রকম ছায়ায় ঢুকে যাই তাহলে অবশ্যই কলকাতার থেকে অনেক আরাম, কারণ হিউমিডিটি কম্পারেটিভলি কম। এখানে হিউমিডিটি আছে কিন্তু কলকাতার থেকে কম, তাই যতক্ষণ ছায়ার মধ্যে দিয়ে হাঁটা যায় ততক্ষণ কিন্তু অপেক্ষাকৃত আরাম বেশি। দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে যখন বাড়িতে থাকছি। এখানকার বাড়িগুলো ঠান্ডার জন্য তৈরি। বাড়ির দেওয়ালগুলো এমন করে বানানো হয় যাতে হিটটা খুব ভালো রিটেন করে। মানে যেহেতু শীতকালে হিটার চলে ভিতরে, সেহেতু সেই হিটটা যত বাইরে বেরিয়ে যাবে তত হিটার বেশি চালাতে হবে। তাই জন্য দেওয়ালগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে ভিতরের হিট কিন্তু মিনিমাম যাতে বাইরে যায়। এইবার এই গরমের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে, ঘরের ভিতর কম্পিউটার চলছে, রান্না করা হচ্ছে, যেই হিটটা জেনারেট হচ্ছে সেটা কিন্তু বাইরে যেতে পারছে না। আমাদের কিন্তু সেই প্রবলেমটা হয় না। সুতরাং ঘরের ভিতরটা কিন্তু অসম্ভব রকম ভ্যাপসা গরম হয়ে যায়। এখানে ম্যাক্সিমাম বাড়িতে সিলিং ফ্যান নেই। এবার এই গরমের সময় আমরা পাখা কিনেছি, কিন্তু সেগুলো তো ডেস্ক ফ্যান। সিলিং ফ্যান যেভাবে হাওয়া ছড়ায় সেইভাবে তো আর ডেস্ক ফ্যানে হাওয়া হয় না। এবার ভাবুন, এই 32-33-এ তো এসির কথা ছেড়েই দিলাম, অনেকেই এসি চালান, কিন্তু সিলিং ফ্যানেও যেই আরাম, তার ধারে কাছেও আরাম কিন্তু এই টেবিল ফ্যানগুলোতে আমাদের হচ্ছে না। সুতরাং ঘরের ভিতর যতক্ষণ থাকছি, মানে প্রায় সারাদিনই বাড়ি থেকে কাজ করছি, সারাদিনই ঘরের ভিতর থাকছি, বীভৎস কষ্ট হচ্ছে, মানে ভ্যাপসা অসম্ভব কষ্ট। জানলা খুলেও কোনো লাভ হচ্ছে না, কারণ ম্যাক্সিমাম সময় হাওয়া নেই। এখন দেখলে বোঝা যাবে, আমি একটা পার্কের মধ্যে হাঁটছি, লিটারালি কিন্তু হাওয়া নেই সেরকম। মাঝে মধ্যে একটু আসছে হাওয়া, তখন আরাম লাগছে, কিন্তু ম্যাক্সিমাম সময়টা কিন্তু হাওয়া নেই। একদম মানে গুমোট একটা পরিবেশ। এবং থার্ড প্রবলেম হচ্ছে, আমরা এটা সবাই জানি, যখন পাহাড়ে যাই তখন একেবারে ধূপ করে উপরে না উঠে একটু একটু করে উঠতে হয়, কয়েকদিন থাকতে হয় যাতে সেটার সঙ্গে শরীর মানিয়ে নেয়। তো কলকাতার ক্ষেত্রেও আমাদের কিন্তু সেইটাই হয়। কলকাতায় যেহেতু প্রায় সারা বছরই একটা গরম থাকে, শরীর কিন্তু সেখানে মানিয়ে নেয়। এখানে প্রবলেম হচ্ছে যে এই 12, 15, 18 থেকে দুদিনের মধ্যে হট করে 30 হয়ে গেল। স্বাভাবিকভাবেই শরীর তো আর মানিয়ে নেওয়ার সুযোগ পেল না। টেম্পারেচারটা কম হলেও সব মিলিয়ে কিন্তু এখানে কষ্টটা বেশি।